আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এক নিরামিষ নাস্তার রেসিপি। তেল ছাড়া জলের ভাপে কিভাবে নাস্তা বানানো হয় সেটা কিন্তু আজ দেখতে পাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে একদম নিরামিষ পদ্ধতিতে এই নাস্তাটা বানাবো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো নাস্তাটা আমি হয়ে যাওয়ার পরে একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হয়। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু বাড়ির সবাই খেয়ে বলেছে অনেক সুন্দর হয়েছে। তো চলুন ঝটপট করে আর কথা না বাড়িয়ে নাস্তা বানানোটা শুরু করছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ইস্ট নিয়েছি। তো আমার এইখানে ইস্টের পরিমাণটা আরেকটু লাগবে, সেই জন্য সেটাও নিয়ে নিয়েছি। তো মোট এইখানে 1 চামচের থেকে একটু পরিমাণে বেশি ইস্ট আছে। আর এইখানে দেখুন বন্ধুরা, আমি গরম জল নিয়েছি, ইস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। জলটাও ঠান্ডা হয়ে যাবে, তারপরে ইস্টটাও কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তো এখন 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে দেখলাম জলটাও সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটির পরিমাণ হিসেবে আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। তো আপনারা যদি চান এটা আটা দিয়ে বানাতে সেটাও কিন্তু বানাতে পারবেন। আমি এইখানে ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এইখানে দেখুন একটা বাটির পরিমাণে 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। আর এই পরিমাণে আমার 7 থেকে 8টা রুটির লেচির মতো লেচি হয়ে যাবে। তো আপনারা যদি পরিমাণটা কম বেশি করতে চান অবশ্যই করে নিতে পারেন। তো এইখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি স্বাদের জন্য, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ময়দার সঙ্গে সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাতে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি পরিমাণে একসঙ্গে জল দেওয়া যাবে না, সেই জন্য অল্প অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। ময়দাতে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ডো বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেইভাবে আমরা বাড়িতে রুটি বানিয়ে থাকি সেইভাবেই কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন আমি ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি। আর এইভাবেই মাখতে মাখতে ময়দাটা সুন্দর একদম সফট ডো তৈরি হয়ে যাবে। তো এইখানে আমার ময়দা মেখে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ময়দাটা একদম সুন্দর সফট করে মাখিয়ে নিয়েছি, সেই জন্য একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এইখানে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এর ফাঁকে একটা স্টাফিং বানিয়ে নেব ময়দার মধ্যে ভরার জন্য। তো এইখানে দেখুন আমি গ্যাস অন করে কড়াটা গরম করার জন্য রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল, যেটা রেগুলার বাড়িতে আমরা ব্যবহার করে থাকি সেই সাদা তেল নিয়ে নেবেন। আর সরষের তেলেও যদি বানাতে চান সেটাও কিন্তু বানাতে পারবেন। এইখানে আমি তেলটা এবার দিয়ে দেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবার এইখানে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। আর এইখানে আমি কিছু পরিমাণে সবজি নিয়েছি, সবজি দিয়েই কিন্তু স্টাফিংটা বানাবো। তো এইখানে আমি আগে থেকে সবজিগুলো কেটে রেখেছিলাম। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী সবজি নিয়েছি। তো এইখানে বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নিয়েছি গাজর, আর নিয়েছি একটা ছোট শিমলা মির্চি গোটা, একদম দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। তো বাঁধাকপি আর গাজরটা আগে দিয়ে দেব। তো এইখানে বেশি নাস্তার পরিমাণটা আমি আগেই বলেছি আমার 7 থেকে 8টা লেচি হবে, সেই পরিমাণেই আমি স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আবারও বলবো, যদি আপনারা পরিমাণটা কম বেশি করতে চান অবশ্যই কিন্তু সব কিছুর পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। এখানে বাঁধাকপি আর গাজরটা দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আগে। এবার বন্ধুদেরকে বলবো, যদি বাড়িতে এই সব সবজি না থাকে আপনারা কিন্তু চাইলে শুধু পেঁয়াজ আর আলু দিয়েও কিন্তু স্টাফিংটা রেডি করে নিতে পারেন। তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে বাঁধাকপি আর গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে। তবে একবারে খুব বেশি ভাজা করব না, তাহলে ভালো লাগবে না।
তো এইখানে একটু হালকা নাড়াচাড়া করার পরে দেখুন এবার শিমলা মির্চিটা দিয়ে দিয়েছি। তো তার সঙ্গেই এবার কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দেব। সব সবজিগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু সবজির টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব বেশি ভাজা ভাজা করব না। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো এইখানে আমি হাফ চামচের থেকেও একটু কম ধনে গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম ভাজা গুঁড়ো জিরে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিতে ভাজা গুঁড়ো জিরেটা দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কাঁচা গুঁড়ো জিরের থেকে ভাজারটার টেস্ট বেশি হবে। তো এইখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেব। এটা শুধু দেব কালারের জন্য, আর না হলে এমনিতে কাঁচা লঙ্কা দেয়া আছে, ঝাল হয়ে যাবে। আর আপনারা যদি কম বেশি ঝাল খেতে চান অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা একটু দেখে দিয়ে দেবেন। তো এইখানে দেখুন সব কিছু মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কিন্তু এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু। তো আমি আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য আপনাদেরকে আর সেদ্ধ করা দেখাতে পারলাম না। তো আমি এইখানে দেখুন 3টে আলু ছোট মিডিয়াম সাইজের নিয়েছি। এইখানে এই 3টে আলু হাতে করে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এই সবজির মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে আলুটা ম্যাশ করে দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে খুন্তি দিয়ে আলুটাকে একটু ঘাঁটা ঘাঁটা করে নিচ্ছি। আর আলুটা ঘাঁটা ঘাঁটা করে নেওয়ার পরেই এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। স্টাফিংয়ের মধ্যে ধনেপাতাটা দেওয়ার পরে দেখুন সুন্দর করে একসঙ্গে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পরে কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। তো আমার এখানে আলু স্টাফিং একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এইখানে আগে থেকে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম, ময়দার ডোটা আরেকবার হাতে করে খুব সুন্দর করে একটু দোলে মেখে নেব। তো এইখানে দেখুন ময়দার ডোটা আমি সুন্দর করে আরেকবার হাত দিয়ে দোলে দোলে মেখে নিচ্ছি। তারপরে এবার সাইজ মতো লেচিগুলো কেটে নেব। তো আপনারা কিন্তু লেচিগুলো আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নিতে পারেন। এইখানে আমি মিডিয়াম সাইজ করে লেচিটা কেটে নেব। তো এইখানে একটা লেচি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি এই সাইজের কিন্তু লেচিটা কেটে নিচ্ছি। তো এইখানে দেখুন লেচিটা দেখে বুঝতেই পারছেন একদম মিডিয়াম সাইজের লেচিটা কেটে নিয়েছি। তো এইভাবেই আমি বাকি লেচিগুলো কেটে রেডি করে নিচ্ছি। তো এইখানে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার লেচিগুলোকে আস্তে আস্তে পাকিয়ে নেব। আর এইদিকে যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর স্টাফিংটা যখন একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে ভরবেন, নাহলে কিন্তু ফেটে যাবে। আর এইখানে দেখুন শুকনো ময়দার গুঁড়ি হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু হালকা করে হাত দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নিতে হবে। একটু গোলাকার মতো বাটির মতো করে নেয়ার পরে এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। যেইভাবে আমি একটু বাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এবার এর মধ্যে আমি পুরটা ভরে নেব। খুব বেশি ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। সকালে হোক কিংবা বাচ্চাদের টিফিনে হোক কিংবা সন্ধ্যের টাইমে চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। ঝটপট করে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আমি সুন্দর করে দেখুন যেইভাবে একদম সিল করে নিচ্ছি। তো এইভাবে সিল করে নেবেন। নেয়ার পরে এবার এটাকে একটু হাত দিয়ে হালকা করে ঘুরিয়ে নিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে নিলে সুন্দর করে একদম সিল হয়ে যাবে, আর কিন্তু পুরটা বাইরের দিকে বেরিয়ে আসবে না। সুন্দর করে দেখুন একদম রেডি করে নিয়েছি। আর হাত দিয়ে একটু হালকা করে চেপে নিয়েছি। তো এই চেপে দিলে একটু চ্যাপটাকার হয়ে যাবে। যদি না চাপতে চান তাহলে কিন্তু এরকম গোল গোল রেখে দিলেও হবে। তো এইখানে আমি সুন্দর করে একটা রেডি করে নিয়েছি। আরও একটা বানিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো সবগুলো দেখানো সম্ভব নয়, সেই জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আরও একটা রেডি করে নিয়েছি। তো এইখানে দেখুন একদম ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম ঝামেলা ছাড়া
এই রকম নাস্তা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ের মধ্যে। তো আমার কয়েকটা দেখুন সুন্দর করে রেডি করা হয়ে গেছে। আর গ্যাস অন করে এইখানে আমি আগে থেকেই জল গরমের জন্য রেখে দিয়েছিলাম। জলটাও কিন্তু এইখানে ফুটতে শুরু হয়ে গেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। আর এইখানে আমি ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে তারপরে জলটা ফুটিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে আমি নাস্তাগুলো এক এক করে সুন্দর করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে যখন 10 মিনিট হয়ে গেছে আমার, আর তখন দেখলাম জলটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এখানে দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। কত সুন্দর জলের ভাপেই কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আর এই নাস্তার স্বাদটা আরও একটু টেস্টি করার জন্য এইখানে আমি অল্প পরিমাণে বাটার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই বাটারগুলো নাস্তার ওপর থেকে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে একটু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো এইখানে এই নরম অবস্থায় বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, ওপর থেকে একটু সাদা তিল এই নাস্তার ওপর দিয়ে দেব। তাহলে দেখতেও ভালো লাগবে, আর তিল দিলে ভীষণই সুন্দর লাগবে খেতে। তো অবশ্যই যদি বাড়িতে সাদা তিল থাকে দিয়ে দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো এইখানে দেখুন তিলটা দেওয়ার পরে আস্তে আস্তে এবার উল্টে দেব নাস্তাগুলোকে। নাস্তাগুলো উল্টে দেওয়ার পরে এবার দেখতে কত সুন্দর লাগছে দেখুন। দেখুন কত সুন্দর লাগছে পিছনটা, আর কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে একটু হালকা করে লাল করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে নাস্তাগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর উল্টানোর পরে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে আমার গরম গরম নাস্তা একদম রেডি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে নেব। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এইখানে দেখুন গরম গরম প্লেটে তোলার পরে দেখতে কি লোভনীয় লাগছে সেটা দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। সেটা কিন্তু আর বলতে হবে না। অপূর্ব সুন্দর খেতেও হয়েছিল। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর যে বাকি নাস্তাগুলো ছিল সেইগুলোও কিন্তু একইভাবে রেডি করে নিচ্ছি দেখুন। এই নাস্তাগুলো আমার সুন্দর করে রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।